নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্বপ্না বেঙ্গলি কিচেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফুলকপি, পনির ও আলুর তরকারি। এটা নিরামিষ তরকারি হবে। আমি পনিরটা কেটে নিয়েছি, ফুলকপি কেটে ধুয়ে নিয়েছি, আর একটা মিক্সির জারের মধ্যে আদা, কাঁচা লঙ্কা আর টমেটো সস দিয়েছি। এবার এর মধ্যে আমি একে একে সব দেব। একটু নুন দিয়ে দিলাম, একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম। আর তেলটা গরম হয়ে গেছে, আমি পনিরটা হালকা করে একটু ভেজে নেব। আর এখানে একটু গোটা গরম মশলা আমি দিয়ে দিলাম, এটা একসঙ্গে পেস্ট করব। এদিকে আমি পনির তেলে দিয়ে দিয়েছি, পনিরটা হালকা করে ভাজবো, খুব বেশি ভাজবো না, খুব বেশি ভাজলে পনির শক্ত হয়ে যায়। এবার আমি পনিরটা তুলে নেব। পনিরটা পুরো ভাজা হয়ে গেছে, এবার আমি ফুলকপিগুলোও দিয়ে দিয়েছি। ফুলকপিটাও ভাজা হয়ে এসেছে, এবার আমি ফুলকপিটাও তুলে নেব। আর এখানে আমি আলু ভেজে রেখেছি, ওটা আমি দেখাইনি। আমি ওই তেলের মধ্যে এবার আমি এই মশলাটা দিয়ে দেবো। এই মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল বেরিয়ে যাবে, আমি একে একে সব কিছু দেব। মশলাটা ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এবার আমি সবার প্রথমে এই আলুটা ভেজে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে একটু কষিয়ে নিই, তারপরে আমি এতে ফুলকপিটা দিয়ে দেব। এবার আমি এতে ফুলকপিটা দিয়ে দিচ্ছি। এবার ফুলকপিটা দিয়েও আমি 2 মিনিট কষিয়ে নেব। ফুলকপিটা দিয়েও আমি কষিয়ে নিয়েছি 2 মিনিট। এবার আমি পনিরগুলো সব এতে ঢেলে দেব। এবার আমি অল্প করে জল দিয়ে দেব। পনির দিয়ে আমি খুব বেশি নাড়াচাড়া করব না, তাহলে পনির ভেঙে যেতে পারে। এবার অল্প জল দিয়ে আমি এটা 2-3 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। এটা সব কিছুই ভাজা আছে, ফুলকপি, আলু, খুব তাড়াতাড়ি করে হয়ে যাবে রান্নাটা। এই রান্নাটা আপনারা সব কিছু দিয়েই খেতে পারবেন, রুটি, পরোটা, লুচি, ভাত। একটু আমি ঘি দিয়ে দিচ্ছি আর একটু কসুরি মেথি দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা যদি কসুরি মেথি খেতে ভালোবাসেন দেবেন, আর না হলে ধনেপাতাও দিতে পারেন, আবার কিছু না দিলেও হবে। এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।